মর্নিং স্টুডেন্টস। ঝলমলে রোদ এবং ঠান্ডা ঠান্ডা হাওয়া দুটো মিলিয়ে কিন্তু খুব প্লেজেন্ট ওয়েদার। আর বেশি দিন থাকবে না, খুব শিগগিরই আবার রোদ এসে যাবে। তো যাই হোক, ঠান্ডা হোক, বর্ষা হোক বা গরমকাল হোক, আলটিমেটলি যখন সূর্যদেব আকাশে ওঠে তখন কিন্তু সবাইকে সমানভাবে আলো দেয়, সবাইকে সমানভাবে তার তেজ দেয়। এবং ধনী দরিদ্র গরিব নির্বিশেষে, মানুষ বা অন্যান্য প্রাণীর নির্বিশেষে সমস্ত জীবকুলকে কিন্তু সমানভাবে রোদ দেয়। শুধু তোমাকে একটাই পরিশ্রম করতে হবে, সেটা কি না, তোমাকে ছায়া জায়গাটা সেটা ছেড়ে উন্মুক্ত আকাশের তলায় আসতে হবে। তাহলেই কিন্তু সূর্যদেব কোনো ভেদাভেদ করবে না, সবাইকে সমানভাবে সব কিছু দেবে, তার যে নিজের শক্তির যে অংশ সেটা দেবে। ঠিক সেইভাবে আজকের যুগে কেউ যদি মনে করে যে আমি ভবিষ্যতে কেরিয়ারে সফল হতে চাই, আমি অমুক বিষয় নিয়ে পড়াশোনা করে ভবিষ্যতে দাঁড়াতে চাই, তাহলে শুধু তোমাকে যেটা করতে হবে, ওই ছায়া থেকে উন্মুক্ত আকাশে বেরিয়ে আসার মতো নিজের ইচ্ছেটাকে রাখতে হবে এবং পরিশ্রম করার ক্ষমতাটা তোমার থাকতে হবে। এই দুটো জিনিস যদি থাকে তাহলে কিন্তু এখন মানে এই পড়াশোনা করার সুযোগ মোটামুটি ইকুয়াল সবার ক্ষেত্রেই। তোমাদের মধ্যে অনেকেই শুনে হয়তো বলবে যে না 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 স্যার, এটা তো হতেই পারে না, যারা কোনো এন্ট্রান্স এক্সামে একদম দুর্দান্ত রেজাল্ট করে তারা তো আগে চান্স পাবে, আমি ঠিকমতো রেজাল্ট করতে পারিনি এবং আমি কোনো কারণে পড়াশোনাটা ঠিকমতো হয়নি, যে কারণে এন্ট্রান্স এক্সামের রেজাল্টটা ভালো হয়নি, আমি কি করে পাবো? আর যদি পাইও, আমাকে একমাত্র প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিতে হবে। আর প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে তো হিউজ কোর্স ফি, অত টাকা কোর্স ফি বেয়ার করার মতো ক্ষমতা আমার ফ্যামিলির নেই, আমার ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড অতটা স্ট্রং নয়। তাহলেও কিন্তু আমি বলবো, হয় তুমি বাহানা দিচ্ছ, আর নয়তো তুমি জানো না বাস্তব পরিস্থিতি। প্রথম কথা, যে কোনো একটা এন্ট্রান্স এক্সামের জন্যে কোনো কলেজে অ্যাডমিশন নেওয়ার যে বাধাটা একটা সময় ছিল, কারণ তখন একমাত্র গভর্নমেন্ট যে কলেজগুলো সেইগুলো ছাড়া কোনো অপশান ছিল না, সেইটা এখন আর নেই। কারণ এখন প্রচুর ভালো ভালো প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ হয়ে গেছে, প্রচুর ভালো ভালো প্রাইভেট অন্যান্য প্রফেশনাল ডিগ্রি কোর্স করানোর কলেজ হয়ে গেছে। তো কেউ যদি মনে করে যে আমাকে মানে অমুক বিষয় নিয়েই পড়াশুনো করতে হবে এবং সেটা একমাত্র এই কলেজগুলো থেকেই করা সম্ভব, তাহলে তার কিন্তু অপশান প্রচুর। কোনো কারণে কোনো এন্ট্রান্স এক্সাম সে ভালো দিতে পারেনি, যে কারণে হয়তো তার র্যাঙ্ক ভালো হয়নি, সে গভর্নমেন্টের যে কলেজে সেখানে চান্স পেলো না, কিন্তু প্রাইভেট বড় প্রচুর ভালো ভালো কলেজ রয়েছে, সেটা ইঞ্জিনিয়ারিং হোক বা অন্যান্য প্রফেশনাল ডিগ্রি কোর্স যেগুলো আছে, বিএসসি ইন মিডিয়া সায়েন্স, বিএসসি ইন বায়োটেকনোলজি, বিএসসি ইন মাইক্রোবায়োলজি, বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন, বিটিটিএম বা বিবিএ, বিসি, এই টাইপের ভালো ভালো প্রচুর এই সমস্ত কোর্সগুলো, এই সমস্ত হাইলি মানে প্রফেশনাল ডিগ্রি কোর্সগুলো করার জন্য প্রচুর ভালো ভালো প্রাইভেট ইঞ্জিনিয়ারিং প্রাইভেট কলেজ রয়েছে। তো সেই কলেজগুলোতে অ্যাডমিশন নেওয়ার খোঁজখবর নেওয়া শুরু করো। এবার সেইখানে যে কোর্স ফি, সেটা অবশ্যই অবশ্যই গভর্নমেন্টের যে কোর্স ফি তার চেয়ে অনেকটাই বেশি থাকে। কিন্তু প্রথম কথা হচ্ছে, তোমাদের ওই যে প্রাইভেট ইঞ্জিনিয়ারিং প্রাইভেট যে কলেজগুলো, সেইগুলোর বাছাই করার সময় ওই মানে সেখানেও দেখতে হবে যে সেইখানে তুমি মোটামুটি সমস্ত ফেসিলিটি কমন পেয়েও কোন কলেজে তুমি অ্যাফোর্ডেবল ফিজে, তুমি মানে লো ফিজে তুমি অ্যাডমিশনটা পাবে। প্রথম কথা এইটা তোমাকে শর্টলিস্ট করতে হবে এবং তারপরে তোমাকে খোঁজ নিতে হবে যে কী কী স্কলারশিপ পেতে পারো। এখন প্রচুর প্রাইভেট সংস্থা বা প্রচুর সরকারি যে সংস্থাগুলো আছে, তারা স্টুডেন্টদের কিন্তু এই সমস্ত প্রফেশনাল ডিগ্রি কোর্সগুলো করার জন্যে প্রচুর ভালো ভালো স্কলারশিপ লঞ্চ করেছে। তো সেই স্কলারশিপগুলো কী করে পাওয়া যেতে পারে, সেই সমস্ত বিষয়ে খোঁজ নিতে হবে তোমাদের। সেই সমস্ত বিষয়ে খোঁজ নেওয়ার একমাত্র সুযোগ কি, একমাত্র অপশান কি না, তুমি গুগলে সার্চ করতে পারো। গুগলে সার্চ করে দেখলেই যে স্কলারশিপ অ্যাভেলেবেল ফর দিস ক্রাইটেরিয়া বলে, তোমার নিজের এলিজিবিলিটি অমুক তমুক এইগুলো দিয়ে সেই ওয়াইজ তুমি সার্চ করলেই বুঝতে পারবে যে তুমি কি কি স্কলারশিপ পেতে পারো, তুমি কোন কোর্স করার জন্য কি স্কলারশিপ পেতে পারো, তার জন্য কি যোগ্যতা রয়েছে এবং তার জন্য কত টাকা অবধি ম্যাক্সিমাম তুমি স্কলারশিপ পেতে পারো। সবগুলো যদি ক্যালকুলেশন করো তাহলে দেখবে আলটিমেটলি যে লো ফিজ যে কলেজটা তুমি চুজ করেছো, সেখান থেকে যদি স্কলারশিপের অ্যামাউন্টটা বাদ দাও, তাহলে দেখা যাবে অরিজিনাল যে কোর্স ফি যেটা তোমার পকেট থেকে বা তোমার ফ্যামিলির পকেট থেকে যাবে, সেটা কিন্তু অনেক লো, অনেকটাই লো। তো
তোমার যদি সেই অদম্য ইচ্ছে থাকে যে না আমাকে এই কোর্সটাই আমাকে করতে হবে, করার পরে ভবিষ্যতে আমার স্বপ্ন যে আমি এই বিষয় নিয়েই কেরিয়ার তৈরি করব, তাহলে তুমি সেই কোর্সটা যখন করবে তখন নিশ্চয়ই মন দিয়ে করবে, নিশ্চয়ই ভালোবেসে করবে এবং তোমার স্কিলটাকে তুমি সেইভাবে ডেভেলপ করবে এবং করলে আলটিমেটলি তুমি কোর্সটা করার পর তুমি চাকরি পাবেই, চাকরি তুমি পাবেই। কারণ তুমি তোমার পছন্দের সবচেয়ে তোমার যেটা প্যাশন ছিল সেই বিষয় নিয়ে তুমি পড়াশোনা করেছো। আশা করি তুমি ফাঁকি মারবে না এবং আশা করি তুমি তোমার স্কিল ডেভেলপ করার জন্য কমপ্লিট মানে এনার্জিটা দেবে। এইগুলো যদি করতে পারো তাহলে তুমি তো ফাইনাল ইয়ারে যখন সেই কলেজ থেকে ক্যাম্পাসের মানে প্লেসমেন্টের যখন ব্যবস্থা করা হয়, প্লেসমেন্ট ড্রাইভের যে আয়োজন করা হয়, সেখান থেকে তুমি চাকরি পেয়ে যাবেই। তো এই যে সুযোগটা, এই সুযোগটা আজকের কিন্তু বলতে গেলে সবার জন্যই সমানভাবে রয়েছে। মানে আর্থিকভাবে যে ভীষণ সচ্ছল বা ধনী যাকে বলে তাদের ক্ষেত্রেও যেমন রয়েছে, তেমনভাবে আর্থিকভাবে যারা পিছিয়ে আছে বা যারা আর্থিকভাবে অতটা সচ্ছল নয় তাদের ক্ষেত্রেও রয়েছে। শুধু যেটা মেন, যেটা যে জিনিসটা থাকতে হবে সেটা কি, সেটা হচ্ছে অদম্য ইচ্ছা শক্তি এবং সেই ইচ্ছাটাকে সত্যিতে পরিণত করার যে কর্মক্ষমতা, এই দুটো জিনিস থাকতে হবে। এই দুটো জিনিসই কিন্তু ডিফারেন্স করে দেবে যে তুমি সফল হবে কি সফল হবে না। এখন আর সফলতা তোমার কত আর্থিক সচ্ছলতা রয়েছে তার উপর নির্ভর একদমই নয়। এখন একমাত্র তোমার এবং তোমার কর্মক্ষমতা এবং তোমার মেরিট। আর মেরিটকে আমি সবসময় মনে করি যে মেরিটকে কিন্তু পরিশ্রম দিয়ে বিট করা যায়। তো মেরিটও যদি তোমার একটু কমও থাকে তাহলেও তোমার ওই যে কর্মক্ষমতা, সেই কর্মক্ষমতার মাধ্যমে কিন্তু তুমি সফলতা পাবেই। তো তোমার যদি স্বপ্ন থাকে, এখন যদি তুমি ক্লাস 12-এ পড়ো, তাহলে তোমার যদি স্বপ্ন থাকে যে ভবিষ্যতে আমি ইঞ্জিনিয়ার হব, তাহলে অবশ্যই ভালো ভালো যে প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ আছে সেগুলো সম্পর্কেও খোঁজ নাও। শুধু গভর্নমেন্টের কলেজগুলো নয়, বাই চান্স যদি তোমার র্যাঙ্ক ভালো না হয় জয়েন্টে, তখন যাতে তুমি ভেঙে না পড়ো, যাতে তুমি ইয়ারলস না হয় তোমার, যে আবার পরের বছরের জয়েন্টে আমি বসবো মুক্তমুখ। এইসব চিন্তাভাবনা থাকলে আলাদা, কিন্তু এটা করা উচিত নয়। আমি বলবো প্রচুর ভালো ভালো প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, সেইগুলো সম্বন্ধে খোঁজখবর নাও। এখন থেকে খোঁজখবর নিয়ে মানে সেই কোন কলেজগুলোর মধ্যে কোথায় কোর্স ফিটা মোটামুটি লো আছে অথচ ফেসিলিটি সেম, হয়তো বেটার, এমন অনেক কলেজ আছে যেখানে হয়তো কোর্স ফিটা লো কিন্তু তাদের প্লেসমেন্ট ড্রাইভ বলো ভীষণ স্ট্রং, তাদের ট্রেনিং যে সেকশন সেটা ভীষণ স্ট্রং, ফ্যাকাল্টি মেম্বার ফুল টাইম ফ্যাকাল্টি আছে সেই সমস্ত কলেজ, এবং খুব ভালোভাবে পড়াশোনাটা শুধু করানো হয় তা নয়, তার সাথে সাথে যে প্র্যাকটিক্যাল ট্রেনিংগুলো বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ভিজিট করিয়ে সেগুলোও করানো হয়, অথচ কোর্স ফিটা লো। এমন কলেজ সম্বন্ধে খোঁজ খবর নিয়ে আগে থেকে মানে সেইগুলোকে সেরকম হলে কলেজগুলো ইনিশিয়াল যে অ্যামাউন্ট সেটা দিয়ে সিট বুক করেও রাখতে পারো, কারণ শেষের দিকে যাতে সিট বুকিং যদি হয়ে গিয়ে থাকে বেশি তাহলে তুমি সিটটা পাবে না, তুমি ইনিশিয়াল একটা মিনিমাম অ্যামাউন্ট দিয়ে সিট বুক করে রাখতে পারো। তো এটা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে গেল। ঠিক সেইভাবে যদি তোমার স্বপ্ন থাকে যে ভবিষ্যতে আমি বিবিএ করে আমি অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করতে চাই প্রাইভেট সংস্থায়, তাহলে সেই বিবিএ ভালো ভালো যে কলেজ আছে সেই সম্বন্ধে খোঁজ খবর নাও। প্রাইভেট কলেজ ভালো বিসিএ কলেজ, প্রাইভেট বিসিএ কলেজ সেই সম্বন্ধে খোঁজ নাও। যদি তোমার কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে ভবিষ্যতে পড়াশোনা করার ইচ্ছে থাকে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছে থাকে, অথচ তুমি বিটেক করার জন্য যে 4 বছর সময় এবং অনেক এক্সট্রা টাকা দিতে হয় সেটা দেওয়ার মতো যদি তোমার ইচ্ছে না থাকে, তাহলে বিসিএ করো। বিসিএ করার জন্য প্রচুর ভালো ভালো প্রাইভেট কলেজ আছে যেখানে কিন্তু ম্যাক্সিমাম 2 লাখ টাকার মধ্যেই তোমার টোটাল কোর্স ফিটা কমপ্লিট হয়ে যাবে এবং ভালো জায়গায় চাকরিও পেতে পারো। যদি তোমার মিডিয়া রিলেটেড কাজ ভালো লাগে বা যদি গ্রাফিক ডিজাইনিং এর কাজ ভালো লাগে, তাহলে বিএসসি ইন মিডিয়া সায়েন্স নিয়ে আলোচনা করো। বিএসসি ইন মিডিয়া সায়েন্স কলেজ কোথায় কোথায় ভালো আছে সেইগুলো নিয়ে খোঁজ খবর নাও। তো এই টাইপের যে বিষয়ে তুমি প্রফেশন তৈরি করতে চাও, যে বিষয়ে তোমার কেরিয়ার তুমি গড়তে চাও, সেই সমস্ত বিষয় নিয়ে পড়ানোর জন্য যে ভালো ভালো প্রাইভেট কলেজগুলো আছে সেগুলো সম্পর্কেও খোঁজ নাও। কারণ আগে থেকে খোঁজ খবর নিয়ে রাখলে পরবর্তীকালে ডিসিশন নিতে সময় মানে সুবিধা হবে। যাই হোক, আর আজকে বেশি বড় হয়ে আর করবো না ভিডিওটা। যদি মনে হয় ভিডিওটা ভালো তাহলে অবশ্যই ভিডিওটা লাইক দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করো, এবং আমি যেটা বললাম যে একদম নেগেটিভ চিন্তাভাবনা মাথায় না এনে নিজের সাফল্যটাকে অর্জন করার জন্য পরিশ্রম করো এবং সফলতার দিকে এগিয়ে চলো। টাটা।